ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরকে ঘিরে একসঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তেল আবিব। ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর বরাতে এই তথ্য জানা গেছে। চ্যানেল 12 সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, আইডিএফ-এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া আল জামির সেনাবাহিনীর জন্য 4 বছর মেয়াদী একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই একাধিক দেশ ও ভূখণ্ডকে কেন্দ্র করে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে ইসরায়েলের সামরিক প্রস্তুতিতে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্যাটেলাইটে হামলা চালানো এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়ানো। পরিকল্পনার অন্তর্ভুক্ত 3টি দেশ ও ভূখণ্ডের মধ্যে ইরানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, ইরানে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা থেকে জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে দেশটি ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে। অতিমাত্রায় মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে তা ক্রমেই বড় আকার ধারণ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে ইরানে চলমান বিক্ষোভ নিয়ে অফিসিয়ালি কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে ইসরায়েলের সরকার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ইরানের বিক্ষোভকে সমর্থন জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। একই সঙ্গে মোসাদ দাবি করেছে, ইরানে এই বিক্ষোভ সংঘটিত করতে তাদের ভূমিকা ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সামাল দিতে গিয়ে ইরানের ইসলামী সরকার কার্যত হিমশিম খাচ্ছে। বিক্ষোভ দমনের নেওয়া পদক্ষেপে ইতোমধ্যেই বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। আন্দোলনকারীদের একটি বড় অংশ বর্তমান সরকারের অবসান চেয়ে রাজতন্ত্র পুনর্বহালের দাবিও তুলেছেন। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের রাজতন্ত্রের পতন ঘটে এবং দেশটিতে ইসলামপন্থী সরকার ক্ষমতায় আসে, এই কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর কঠোর দমননীতি গ্রহণ করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান চালাবে। তিনি আরও দাবি করেন, এই ধরনের অভিযানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.